এখন যেমন আমরা রাস্তাঘাটে আপনারা যদি বের হন, আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন, বিক্ষোভ কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি প্রত্যেকটা মোড়ে, আপনি যদি রিক্সায় থাকেন তাহলে আরো বেশি করে দেখতে পাচ্ছেন, কিন্তু গাড়িতে থাকলেও আপনার কোনো উপায় নেই, কারণ আপনাকে থামতে হবে, বিভিন্ন জামের মধ্যে থাকতে হবে, সেখানে একের পর এক বিক্ষোভ আসে। বিক্ষোভের সংখ্যা বেড়েছে, এটা আপনার স্বীকার করতে হবে। এটা একটা চিহ্ন, একটা প্রকার, যেটা ইকোনমিক একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, যে কারণে বিক্ষোভের সংখ্যা বেড়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ডেঙ্গু হচ্ছে, প্রতিদিন 5 জন 7 জন করে মারা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কি করছে, কি উদ্যোগ নিচ্ছে, কিংবা সিটি কর্পোরেশন কি উদ্যোগ নিচ্ছে? যে উদ্যোগগুলো গত সরকারের সময় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, সেই জন্য ওই সরকারের উপরে মানুষ সবাই রাগ। এই সরকারের সময় কি নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে ডেঙ্গু নিবারণের জন্য? সিটি কর্পোরেশন নিল কি? কোনো মানুষকে দেখতে পেল এই ধরনের কোনো উদ্যোগ? আমি তো দেখি নাই। এখন না দেখতে পেলেই তো মানুষের মধ্যে ক্ষোভটা, প্রত্যাশা ভঙ্গটা হবে। আরেকটা হচ্ছে যে দূষণ। আপনি ধরেন ঢাকা শহরের বাতাস হচ্ছে সবচেয়ে দূষিত। এখন এটা তো এই সরকার তো বলতেই পারে আমরা 4 মাস আমরা কি করবো, কিভাবে গ্রহণ করবো, কিন্তু ধরেন কিছু উদ্যোগ কি থাকবে না? ধরেন সরকার থেকে একটা বলা হয়েছে আপনারা মাস্ক পরেন, এটা খুব ভালো, ঠিক আছে, এটা তো মাস্ক পরা উচিত, কিন্তু মাস্ক পরে তো আমরা নিজেরা করলাম, কিন্তু দূষণটা দূর করার ব্যাপার না, কমানোর জন্য অন্তত কিছুটা উদ্যোগ কি এই সরকার নিতে পারতো না? নিতে পারতো। তাহলে এগুলি আমি বলছি যে কনক্রিট কিছু স্টেপ। এবং আরেকটা বলে আমি শেষ করি, যে মামলা যেগুলো হচ্ছে, এটা মানুষজন কিন্তু এটা গ্রহণ করছে না, যে এইরকম পাইকারি ভাবে আপনি অজ্ঞাতনামা 100, অজ্ঞাতনামা 500, এবং সবার নামে একটা হত্যা মামলা, যেটা কোনো অ্যাকসেপ্টেবল না, এবং তারপরে এই মামলাগুলো যে কোনো ফলাফল আসবে না, প্রকৃত অপরাধী যারা, তারা তো মহানন্দে পার হয়ে যাবে, কারণ এগুলি এবং জামিন হয়েও যাচ্ছে একটার পর একটা। এবং এটা যদি হয় যে আদালত আগে আদেশ ক্রমে রায় দিত, আদালত কি তার থেকে ভিন্ন হচ্ছে কিনা, এটাও তো মানুষের একটা প্রশ্ন। মানে আদালত কি এখন স্বাধীনভাবে কাজ করছে, নাকি আগের মতো আদেশ ক্রমেই তারা সিদ্ধান্ত দিচ্ছে? এবং কিছু কিছু মামলা, এই মামলাগুলো খুবই আলোচিত ছিল, যেগুলি গত সরকার করে নাই। আমাদের তার নামগুলি যদি বলি আমি, তকি, তনু, সাগরগুলি, তারপর মুনিয়া, যে বসুন্ধরার মালিকের কেস, তারপরে কল্পনা চাকমা, এই কয়টা নাম যদি বলি, এই কয়টা মামলার ব্যাপারে কনক্রিট কিছুটা স্টেপ যদি হতো, তাহলে মানুষজনের মধ্যে একটা 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 কনফিডেন্স আসতো, একটা বিশ্বাস আসতো যে না, এই সরকার কনক্রিটলি কিছু কাজ করছে। সেটা আমি বলছি যে ইম্প্যাক্টটা মানুষকে তো বুঝতে হবে, সেটা মানুষ এখনো বুঝতে পারছে না, কিন্তু তার অ্যাপ্রিসিয়েশন আছে যে হ্যাঁ, এই সরকার একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে এসছে, তার উপরে আমাদের ভরসা রাখা উচিত, এই সরকার একটু সময় দেওয়া উচিত, এটা মানুষের মধ্যে আছে।